ইতিমধ্যে আবহাওয়ার যে পূর্বাভাস উঠে আসছে 11ই মে শনিবার কিন্তু আবারও জলঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে। আগামীকাল সন্ধ্যার দিকে কিন্তু বেশ কিছু জায়গায় জলঝড় শুরু হয়। কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, এখানে বর্ধমান, চন্দননগর, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গায়, ঢাকা, বাংলাদেশ, এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু জলঝড় হয়েছে। তো আমরা আজকের আবহাওয়ার আপডেটটা দেখাবো এবং টানা বেশ কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখুন দর্শক বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের আপডেটে। আজকে এই মুহূর্তে 6টা 49 মিনিট 59 মিনিট বাজে, আমরা 7টা থেকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, রংপুর, ঠাকুরগাঁও, কালাই, এই সংক্রান্ত জায়গার উপরে উত্তর দক্ষিণ দিনাজপুর। বন্ধুরা এখানে একটা আমরা আপনাদেরকে মেসেজ দিতে যাচ্ছি। দেখুন একটা কথা বলে রাখি, একসঙ্গে সমস্ত জায়গায় যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? এক নাম্বার কথা। আর দ্বিতীয় নম্বর, দেখুন একটা কথা বলে রাখি, সমস্ত জায়গা উল্লেখ করছি এবং মানে দেখবেন এখানে একটা কথা বলে রাখি যে সমস্ত জায়গায় জল ঝড়াবে এরকম কিন্তু কোনো কিছু ভাববেন না, ঠিক আছে? তো আমরা windy.com-এর যে লাইভ স্ক্রিন রয়েছে বা যে একটা ইমেজ রয়েছে, দেখুন আপনারাও সেই জিনিসটা দেখতে পাচ্ছেন। আমরা এখানে বজ্রবিদ্যুৎ থেকে দেখাচ্ছি। আমরা কালকে কিন্তু আপডেটে বলেছি পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়। তো দেখুন বাকি বহু জায়গায় জলঝড় হয়েছে, এরকম কিন্তু পূর্বাভাস উঠে আসছে। তো দেখুন আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত 10টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা, কলাপাড়া, পিরোজপুর, চট্টগ্রাম, ঢাকা, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, দুর্গাপুর, এই সংক্রান্ত জায়গার উপরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। তো দেখুন তারপর আমরা যখন 1টার সময় প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি একটু কিন্তু ইস্টার্লি হাওয়া রয়েছে, সেই ক্ষেত্রে রংপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, রাজশাহী বিভাগ, কলকাতা, এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত হয়। তবে বন্ধুরা আমরা আরেকটা তথ্য দিয়ে রাখতে চাচ্ছি, প্রত্যেক দিনই যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু মানে নেই, ঠিক আছে? এইগুলো দেখুন আমরা কিন্তু দেখাচ্ছি। দেখুন একটা বৃষ্টিপাত হয়ে গেলে সেই এরিয়ার একটা মাটি বলুন বা আবহাওয়া মণ্ডল বলুন, সেখানে কিন্তু ঠান্ডা পরিবেশ কিন্তু বিরাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হতে বাধাপ্রাপ্ত হয়, সেটা কিন্তু আপনারাও জানেন। সেই ক্ষেত্রে দেখুন যে ডেলি বৃষ্টিপাত হবে, আমরা windy.com-এর যে লাইভ স্ক্রিন রয়েছে সরাসরি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা যখন আমরা 4টার দিকে প্রবেশ করেছি, 4টার দিকে আসার পরে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি। বৃষ্টিপাত কিন্তু আমরা এই জায়গাগুলোর উপরে পাচ্ছি, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, পশ্চিম মেদিনীপুর, এখানে চাকুলিয়া, এখানে আপনার রয়েছে শালবনী, গোয়ালতোড়, দুর্গাপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর, এখানে মনমোহন সিংহ, সিলেট বিভাগ, এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর। তো বন্ধুরা আমরা আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাবো। আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে দেখানোর পরে দেখুন বন্ধুরা আমরা এখানে যে আপডেটগুলো পাচ্ছি, দেখুন এখানে তো আমরা যেগুলো পাচ্ছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। তো দেখুন এখানে কিন্তু দেখুন আজকেও ভারী বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ, মেহেরপুর, এই সংক্রান্ত জায়গার উপরে, উত্তর দক্ষিণ দিনাজপুর, শান্তিপুর, পাবনা, যশোর, লোহাগড়, কাটোয়া, মেহেরপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, এই সংক্রান্ত দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা বা ভূকুটি রয়েছে। এবং রংপুর, ঠাকুরগাঁও, উত্তর দক্ষিণ দিনাজপুর, এই জায়গাগুলো এবং বাংলাদেশ পিরোজপুর, এখানে কিন্তু রাত্রি 8টার সময় দেখাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা। তারপরে দেখুন এখানটায় আমরা সরাসরি দেখতে পাচ্ছি রংপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, এই জায়গাগুলোর উপরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু কলকাতা লাগোয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে। আজকে কিন্তু 7ই মে রাত্রেবেলা শ্যামনগর, গোসাবা, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, কলাপাড়া, এখানে কিন্তু আপনার কোলাঘাট, চন্দননগর, এখানে কৃষ্ণনগর, হলদিয়া, এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর, এগুলোর দিকে হতে পারে। বন্ধুরা এখানে বাতাস কিন্তু রোটেট করছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্সপেক্টেড ভাবে যে বৃষ্টিপাত হলে এখানে কিন্তু কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, এখানে ঢাকা, এখানে ত্রিপুরা, মিজোরাম, এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত থাকবে। এখানে কিন্তু সাউথ ইস্টার্লি হাওয়া রয়েছে 8 তারিখ। 8 তারিখ দেখছি আগামী কালও বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি। তারপরে দেখুন বন্ধুরা এখানে 9 তারিখ, 9 তারিখে দেখাবো। এখানে 9 তারিখ দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি।
10 তারিখ দেখুন, 10 তারিখ এগিয়ে নিয়ে যাবার পর আমরা দেখাচ্ছি শুক্রবার, আগামী শুক্রবার 10ই মে। দেখুন 10ই মে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গায় রাজশাহী বিভাগ, রংপুর, ঠাকুরগাঁও এইগুলোর দিকে বৃষ্টি, দক্ষিণবঙ্গের দিকে অনেকটা কমে যাচ্ছে। তারপরে আমরা সরাসরি 10 তারিখ থেকে 11 তারিখের দিকে কিন্তু অগ্রসর হচ্ছি। 11 তারিখ দেখুন বন্ধুরা, 10 তারিখ এখানে কিন্তু বিকালের দিকে কিন্তু দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ, মেহেরপুর, বর্ধমান, আরামবাগ, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, রংপুর, ঠাকুরগাঁও, এখানে কিন্তু পাবনা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এখানে শিলচর, সিলেট, ঢাকা, কুমিল্লা, এখানে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, কলাপাড়া, ভোলা, এখানে আপনার নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা 11 তারিখ দেখুন, 11 তারিখ কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা উত্তরবঙ্গে, রংপুর, ঠাকুরগাঁও। তো বন্ধুরা এখানে কিন্তু মূলত বলা চলে, আমরা যেটুকু এক্সপেক্টেড ভাবে বলতে পারি, রংপুরের দিকে বৃষ্টিপাত মোটামুটি হতে পারে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, এখানে নর্থ ইস্টার্লি হাওয়া রয়েছে, সেক্ষেত্রে রাজশাহী বিভাগের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এখানে আমরা সরাসরি প্লে করে নিয়ে আসবো। প্লে করে নিয়ে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন 11 তারিখ কিন্তু ভালো মানের বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন এখানে বন্ধুরা আমরা যেটা অ্যানিমেশন পেজে উঠে আসছে সেই আপডেটগুলো আপনাদের মাঝে দিচ্ছি। দেখুন মেহেরপুর, রাজশাহী বিভাগ, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, পিরোজপুর, এই সংক্রান্ত জায়গার উপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বন্ধুরা আমরা 11 তারিখ পর্যন্ত এই আপডেটটা দিচ্ছি। এবার আমরা চলে যাব সরাসরি আমাদেরকে রেডার অ্যানিমেশন চিত্র কি বলছে, এই মুহূর্তে মেঘের অবস্থান কি হচ্ছে আমরা সেইটা একটু আপনাদেরকে দেখাতে চাইবো। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা মেঘের যদি অবস্থান দেখাই, মেঘের অবস্থান কি হচ্ছে আমরা একটু দেখিয়ে দেবো আপনাদের মাঝে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জলীয় বাষ্প পূর্ণ রয়েছে এবং কোথাও কোথাও একটা আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশও কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্পপূর্ণ কিন্তু হাওয়া আর রয়েছে এবং জলীয় বাষ্প কিন্তু অনেক কিন্তু রয়েছে দেখা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং একটা কথা শেয়ার করেছি, আবারও শেয়ার করছি, দেখুন একসঙ্গে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হয় না, বা একসঙ্গে প্রত্যেক দিনই যে এক স্থানে বৃষ্টি হবে এরকম কিন্তু কোনো মানে কিন্তু নেই। আমরা কিন্তু সেটা বলে দিচ্ছি, আমরা উইন্ডের বা আমরা যেটুকু দেখে বা প্রেডিকশন করে যেটুকু দেখতে পাচ্ছি সেইটুকু নিয়েই আমরা কিন্তু এখানে দিচ্ছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কোথাও কোথাও হতে পারে এবং কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশও থাকার সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাবো টেম্পারেচারে। বন্ধুরা আজকের টেম্পারেচার যদি আপনাদেরকে একটু বলি, আজকে কোনো সতর্কবার্তা আসছে কিনা একটু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা টেম্পারেচার নিয়ে কিন্তু বড় পরিবর্তন হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু 31°C থাকার সম্ভাবনা, কলকাতায় 28। মোটামুটি বন্ধুরা সেইভাবে কিন্তু আর টেম্পারেচারে কিন্তু বড় পরিবর্তন নেই। একটা পরিবর্তন যেটা হয়েছে সেটা কমে গিয়েছে দেখা যাচ্ছে মোটামুটিভাবে, কোথাও সেইভাবে তাপপ্রবাহের সতর্কতা থাকলো না। তো এবারে কিন্তু সরাসরি চলে যাব আগামীকালে, আরেকটু দেখিয়ে দেবো 8 তারিখ পর্যন্ত টেম্পারেচারের কি পরিস্থিতিটা থাকবে আমরা সরাসরি দেখিয়ে দেবো আপনাদের মাঝে। তো বন্ধুরা আরেকটু আমরা চলে যাচ্ছি আগামীকাল 8 তারিখ বুধবারের পরিস্থিতিটা কি থাকবে। বন্ধুরা বুধবার যদি দেখানো যায়, বুধবারও দেখছি 34, আগামীকাল একটু হয়তো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, খুব একটা বেশি বাড়বে না, মোটামুটি একটা নর্মাল পজিশনেই থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো ঝড়ের কি পূর্বাভাস থাকছে, একটু 10 দিনের ভিতরে একটু ঝোড়ো হওয়ার ব্যাপারটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে ঝোড়ো হওয়ার একটা দাপট থাকার সম্ভাবনা রয়েছে, মোটামুটি 60-65 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এখানে এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো 10 দিনের ভিতরে বৃষ্টির কন্ডিশন কি দেখাচ্ছে। বন্ধুরা আমরা 10 দিনের ভিতরে দেখতে পাচ্ছি কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এক একটা আছে, এখানে কিন্তু প্রায় 200 করে বৃষ্টি দেখাচ্ছে। দেখুন 169 বৃষ্টিপাত, 166 7 বৃষ্টিপাত খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, চট্টগ্রাম, এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু উত্তরবঙ্গ, রংপুরের দিকেও বৃষ্টিপাত দেখাচ্ছে, ঠাকুরগাঁও, উত্তর দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবার আমরা কুয়াশার ভুকুটিটা দেখে আজকের ওয়েদার আপডেট শেষ করব। তো বন্ধুরা কুয়াশার আপডেটটা কি দেখাচ্ছে আমরা একটু চলে আসবো। বন্ধুরা এখানটাতে আমরা সরাসরি আজকে একটু ভোরের দিকে কুয়াশা কি কোথাও হয়েছে। তো বন্ধুরা 4টার দিকে দেখতে গেলে আমরা সেইভাবে আজকে কুয়াশা পাচ্ছি না, কুয়াশার সেরকম ভ্রুকুটি নেই, মোটামুটিভাবে কিন্তু আস্তে আস্তে রোদ ঝলমলে আকাশ, হালকা একটু গরমাক্ত পরিস্থিতি হতে পারে কিন্তু সেইভাবে গরম নেই, আবহাওয়াতে পরিবর্তন হয়েছে, বৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার অনেকটাই নিম্নমুখের দিকে চলে এসছে। বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।